পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বাংলাদেশের কোমল পানীয়র যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, কোকাকোলা যে ধরা খেলো ফিলিস্তিনের জমি দখল করে তাদের কারখানার ইস্যুটি সামনে চলে আসাতে মূলত তারা যেটা দখল করে তাদের কারখানা স্থাপন করে এটাকে পজিটিভ একটি ভাইব দিতে চেয়েছিল এদেশের সাধারণ মানুষের কাছে, এটা হিতে বিপরীত হয়ে গেল। মূলত তারা যে দখল করে সেখানে কারখানা করেছে এবং সেই কারখানাতে ইসরায়েলিরা কাজ করে এবং তারা এটা নিয়ন্ত্রণ করে, এই বিষয়গুলো যখন এদেশের মানুষ ফ্রন্ট লাইনে নিয়ে এসেছে, সামনে নিয়ে এসেছে, সব তথ্য খুঁটে খুঁটে বের করে নিয়ে এসেছে, তখন কিন্তু অনেকটা রীতিমতো তারা ভ্যাবাচেকা খেয়ে গেছে। আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। অনেকেই বলেন যে আসলে এই বয়কট করে কি লাভ, অথবা এটা করছেন আপনি কিন্তু আপনি তো ফেসবুক ইউজ করছেন, আপনি তো তাদের অন্যান্য যে প্রোডাক্ট রয়েছে সেগুলি ইউজ করছেন, তাহলে এটা এই একটি জিনিস বয়কট করে কি আসলে তো কোনো ফায়দা হবে, অথবা এটা কি যৌক্তিক? পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম ইসরায়েলি একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড সারা বিশ্বে মোটামুটি সবাই এটা স্বীকার করে যে এটা সন্ত্রাসী রাষ্ট্র, হাতে গোনা কিছু রাষ্ট্র এবং হাতে গোনা কিছু সংগঠন ব্যতীত। তো তারপরেও যখন এই সন্ত্রাসী রাষ্ট্রের প্রোডাক্ট আপনি বা আমি বয়কট করার সিদ্ধান্ত নেই, কিছু কিছু প্রোডাক্ট রয়েছে তাদের যেটার বিকল্প এখনও হয়ে ওঠেনি এই পৃথিবীতে অথবা আমাদের দেশে। বিকল্প হয়ে ওঠা না হয়ে ওঠার কারণে সে প্রোডাক্টগুলো আপনার যদি একান্তই প্রয়োজন হয়, যেতটুকু প্রয়োজন সেতটুকু ব্যবহার করবেন, অতিরিক্ত নয়। আর যে প্রোডাক্টগুলোর বিকল্প রয়েছে, যেমন ধরুন কোকাকোলার ইস্যুতে কথা উঠেছে, কোকাকোলা কিন্তু বাংলাদেশে এটার বিপরীত যে পানীয়গুলো রয়েছে, মোজো, ফ্রেশ কলা অথবা আরও অনেক প্রতিষ্ঠান থাকতে পারে যেগুলোর নাম আমি জানি না, আপনি এই কোকাকোলার অ্যাগেনিস্টে সেই প্রোডাক্টগুলো গ্রহণ করবেন। ইতিমধ্যে অলরেডি আপনারা গ্রহণ করতেছেন। পাশাপাশি 7 আপ, পেপসি এগুলোর বিপরীতও কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে বাংলাদেশের মার্কেটে। একদিকে তো আমরা দেশীয় প্রোডাক্ট যখন খাবো কিনবো তখন আমাদের দেশের রেভিনিউ বা আমার দেশের অগ্রগতিটা বেশি হবে, বাহিরের প্রোডাক্ট কিনলে যতটা হবে তার চেয়ে বেশি আমাদের দেশীয় প্রতিষ্ঠান এগুলোর সুযোগ পাবে যদি আমরা দেশীয় প্রোডাক্ট খাই। এখন মূল বিষয় আরেকটি রয়েছে, কোকাকোলা যখন প্রথম হোঁচট খায় ইসরায়েল বিষয়ে, এই সন্ত্রাসী কার্যক্রমে তারা সমর্থন দেয়, এমনকি বেশ কয়েক বছর আগে দেখবেন কোকাকোলার বোতলে বাবা, মা, আপু, ফুফু এই ধরনের কাস্টমাইজ নাম লিখে অর্ডার দেয়া যেত। সেই অর্ডারের ক্ষেত্রে দুটি নাম লেখা যেত না, এক ফিলিস্তিন, দুই মোহাম্মদ, এই দুটি নাম তারা ব্যান করে দিয়েছে। মানে কাস্টমাইজ করে যখন আপনি এই দুটি নাম লিখতে যাবেন তখন সেটা আর লেখা আসতো না। তো তাদের বিদ্বেষটা কত জঘন্যভাবে মুসলিম বিদ্বেষ, আপনি কোকাকোলার এই কার্যক্রমগুলো যদি খুঁটিনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব স্পষ্ট হয়ে যাবেন। একজন মুসলিম হিসেবে কোকাকোলা সহ এই ইসরায়েলের যত প্রোডাক্ট রয়েছে সব কিছুই বয়কট করা উচিত। যেই বিষয়গুলোর বিকল্প এখনও হয়ে ওঠেনি সেগুলোর বিকল্প তৈরি করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কারণ আপনি যখন কাউকে কোনো একটা বিষয়ে নিষেধ করবেন, তার একটি কলম প্রয়োজন, সেই কলম আপনি যখন বলবেন যে ওই দেশের কলম ব্যবহার করবে না, তখন আপনার দেশে কিন্তু কলম উৎপাদন করতে হবে বা বিকল্প একটি কলম আপনার রাখতে হবে লেখার জন্য। ঠিক তেমনি যে প্রোডাক্টগুলোর বিকল্প আমাদের রয়েছে, আমাদের হাতে রয়েছে বা অন্য দেশে রয়েছে, যে দেশগুলো ভালো তাদের কাছ থেকে আমরা আমদানি করে হলেও এই ইসরায়েলি প্রোডাক্টগুলো আমরা বয়কট করব। এটা বিভিন্ন স্টেপ থেকে হতে পারে সময়ের সাথে সাথে। এবার আসি, কোকাকোলা যখন প্রথম হোঁচট খায় বাংলাদেশের মার্কেটে এবং মোজো যখন ঘোষণা করে যে ফিলিস্তিনি প্রতি বোতল থেকে 1 টাকা করে পাবে ফিলিস্তিন, এই ধরনের বিজ্ঞাপন যখন ফ্রন্ট লাইনে চলে আসে তখন কিন্তু ব্যাপকভাবে মোজো মার্কেটে সাড়া ফেলে দেয়। এবং যখন মোজো মার্কেটে ব্যাপকভাবে সাড়া ফেলে দেয় তখন মোজো এই যে বেভারেজ মার্কেটের 90% কোকাকোলা, পেপসি সব বিদেশি ব্র্যান্ডগুলো দখল করে রেখেছে, বাংলাদেশি সবগুলো ব্র্যান্ড মিলে মাত্র 10% কাভারেজে ছিল। স্বাভাবিকভাবে যার 10% মার্কেট তাদের উৎপাদন ক্যাপাসিটিও কম। তো মোজো যখন ব্যাপক জনপ্রিয়তা পায়, ব্যাপকভাবে উৎপাদনে যেতে হয়, তখন কিন্তু মোজো মার্কেটে ডেলিভারি দিয়ে কুল পায়নি। মানে তাদের চাহিদার চেয়ে কম উৎপাদন হচ্ছে কারণ তাদের ক্যাপাসিটি কম। তখন মোজো ওই প্রতিষ্ঠান বুদ্ধি করে তারা দ্রুত জাপান থেকে সর্বাধুনিক টেকনোলজির মেশিন আমদানি করতে শুরু করে। যেহেতু মেশিনগুলো কাস্টমাইজ করে আমদানি করতে হয়, সেগুলো আমদানি করে অলরেডি তারা নতুনভাবে উৎপাদনে চলে গেছে। এখন তারা মার্কেটের বড় একটি ক্যাপাসিটি উৎপাদন করার সক্ষমতা রয়েছে কোকাকোলাকে বিট দেওয়ার মতো।
এবং তাদের টেস্টও কিন্তু অনেক আপগ্রেড হয়েছে মোজোর। আপনি দেখেছেন মোজোটা যদি আপনি খেয়ে দেখেন সেটার টেস্ট এবং ফ্রেশ কলার টেস্ট কিন্তু সময়ের সাথে সাথে আপগ্রেড হয়েছে। এখন আসা যাক, এই যে মোজোর টেস্ট এবং উৎপাদন ক্যাপাসিটি বাড়িয়ে তারা মার্কেটে চলে এসেছে, এখন কোকাকোলা সহ এই বিদেশি ব্র্যান্ডগুলো যে চক্রান্তটা করছে, দোকানে দোকানে দেখবেন ফ্রিজ রয়েছে কোকাকোলার, পেপসির, এবং সেখানে এই দুটি ব্র্যান্ডের ফ্রিজ বেশি, মোজোর তুলনামূলক অনেক কম। এখন তারা চালাকি করেছে, তাদের ফ্রিজে মোজো রাখা যাবে না, মানে অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট একেবারেই রাখা যাবে না। আগে কিন্তু একটি তাকে বা দুটি তাকে রাখার সিস্টেম ছিল, অথবা পিছনের দিকে রাখার সিস্টেম ছিল ফ্রিজের। এখন তারা ঘোষণা দিয়েছে এখানে রাখা যাবে না, মানে মোজো যাতে ডিসপ্লেতে আসতে না পারে। এবং দোকানদারদেরকে কোকাকোলা লাভ্যাংশ বেশি দিচ্ছে, যাতে দোকানদার লোভে পড়ে হলেও এটা বিক্রি করে। এই ধরনের কৌশল অবলম্বন করে তারা মাফিয়া স্টাইলে মার্কেটে দেশীয় ব্র্যান্ডগুলোকে বাধার সম্মুখীন করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের সাধারণ মানুষদের, মোজো ফ্রিজে থাকুক বা না থাকুক, দোকানদারের কাছে মোজোটাই চাইবেন। যদি নর্মাল থাকে নর্মালটাই নেবেন। যদিও কোমল পানি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, চেষ্টা করবেন এগুলো না খেতে। কোনো কারণে যদি আপনার খেতে হয় সেক্ষেত্রে দেশীয় ব্র্যান্ড যেটাই রয়েছে আপনি সেটা গ্রহণ করবেন। এই বিদেশি ব্র্যান্ডগুলো যদি আপনি গ্রহণ করেন, মোজো যেমন মুসলিমদেরকে ফিলিস্তিনে সহায়তা করে, ঠিক কোকাকোলা মুসলিমদেরকে হত্যা করার জন্য ইসরায়েলকে সহায়তা করে থাকে। আপনি যদি মুসলিম নাও হন, আপনি যদি মানবিক দৃষ্টি বা মানবিক মূল্যবোধ সম্পন্ন অন্য ধর্মাবলম্বীও হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি কেন বিশ্বে বোমা বানাতে, পারমাণবিক অস্ত্র বানাতে, অথবা বুদ্ধি পরামর্শ দিয়ে আপনি কেন মানুষ হত্যা করার কাজে ইনভেস্ট করবেন বা টাকা দান করবেন, অথবা পণ্যের মাধ্যমে তাদেরকে প্রফিট দিবেন? এই জিনিসগুলো অবশ্যই আমাদের করা উচিত নাই। অনেক মুসলিম ভাই বলতে শুনি যে আমি একটা বোতল কোকাকোলা খেলে কি হবে। জি, আপনি ভাবছেন একটা বোতল কোকাকোলা খেলে কি হবে? এখান থেকে যদি 2 টাকা 5 টাকা এরকম যদি সারা দেশ থেকে 1000 কোটি টাকা চলে যায়, আপনার কাছে 2 টাকা 5 টাকা মনে হতে পারে। সারা দেশের সকল সেল একত্রিত করলে কিন্তু এটা অনেক টাকা, এবং এটা ডলারের কনভার্ট হয়ে এটা চলে যায় মুসলিমদের বিরুদ্ধে। তা আপনি যেটা করতে পারেন, কোকাকোলা বেশিরভাগ দোকানেই দেখবেন আগে কোকাকোলা অর্ডার দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করা লাগতো, তাদেরকে অগ্রিম টাকা দেওয়া লাগতো, তারপরে গাড়ি আসতো, কখনো পেতো না। আর এখন কোকাকোলা যে চালাকি করেছে পেপসি, অগ্রিম বিভিন্ন দোকানে তারা নিজেরা অতিরিক্ত মাল দিয়ে আসতেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন ম্যাক্সিমাম দোকানে কোকাকোলা সহ এই রক্তগুলো, মানে মুসলিমদের রক্তগুলো ভরপুর দোকানে। এই দোকানগুলোতে অন্য প্রোডাক্ট দেখাই যায় না, কারণ হচ্ছে তারা এমনভাবে মার্কেটিং পলিসি তৈরি করেছে, আপনি দোকানে গিয়ে শুধু কোকাকোলাই দেখবেন, 7 আপই দেখবেন। এখন আপনি যেটা করতে পারেন, আপনি প্রয়োজনে একটা সাদা পানি কিনে খাবেন, অথবা দেশীয় অন্য কোনো ব্র্যান্ডের কোমল পানি কিনে খেতে পারেন। অ্যাটলিস্ট একজন মানুষ হিসেবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে মানবিক মূল্যবোধ মানুষ হিসেবে, মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে কোকাকোলা সহ তাদের যে সকল প্রোডাক্ট রয়েছে, খাদ্য আইটেম, আমি তো একটা বিষয় নিয়ে ভিডিও করছি। আপনি যে প্রোডাক্টগুলো খাবেন, নুডলস রয়েছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তাদের রয়েছে প্যাকেটজাত করা, এগুলো প্যাকেটের গায়ে কিন্তু প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে। এগুলো দেখে দেখে আপনারা কিন্তু এগুলো বয়কট করতে পারেন। পাশাপাশি অনেকেই দেখবেন বলে কোকাকোলা তো ইসরায়েলের না। জি, কোকাকোলা কোম্পানিটা ব্র্যান্ড অরিজিন আমেরিকান, কিন্তু এই মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানটিতে অসংখ্য লোকের শেয়ার রয়েছে যারা ইনভেস্টর। এই ইনভেস্টররা হচ্ছে ইহুদি, যারা ইহুদি এবং জায়নিস্টবাদদের অর্থনৈতিক সহায়তার অন্যতম কারিগর। তো জিনিসটা তারা সরাসরি না নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু নেয়, এবং এই দ্বারা তারা মুসলিম হত্যাকাণ্ডে ডোনেশন করে বা সহযোগিতা করে, এবং মুসলিমদেরকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করার কাজে তারা তাদের এই অর্থগুলো ব্যবহার করে। আপনি লক্ষ্য করে দেখবেন তারা তাদের এই প্রোডাক্টগুলো কিন্তু মুসলিমরাই বেশি খাচ্ছে এবং কিনছে। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ, মুসলিমরা বেশি কিনছে, অন্যান্য মুসলিম দেশগুলোতেও কিন্তু সেম। তবে সারা বিশ্বে বর্তমানে এই প্রোডাক্টগুলো, ইসরায়েলি প্রোডাক্টগুলো চিহ্নিত করা হচ্ছে এবং এগুলো বয়কট করা হচ্ছে। আপনি জেনে খুশি হবেন, বাংলাদেশের মার্কেটে তাদের যে বিক্রির পরিমাণ, বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, যেহেতু বিবিসি বাংলার তথ্য অনুযায়ী আমি কেন বলছি, কারণ অনেকেই অথেন্টিক নিউজ খুঁজতে চান, যদিও তারা অনেক ধরনের কৌশলী নিউজ উপস্থাপন করে। বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, সর্বশেষ আপডেট অনুযায়ী, কোকাকোলার মার্কেটে সেল কমেছে 60%। আপনি চিন্তা করতে পারেন, সাধারণ মানুষ বয়কট করার কারণে 60% সেল কমে যাওয়া, এবং এই মার্কেটটা কিন্তু দেশীয় কোম্পানি দখল করতেছে। এবং এর ফলে যেটা হবে, বাংলাদেশের অর্থনীতি আরও
অগ্রসর হবে, দেশীয় প্রতিষ্ঠান অগ্রগামী হবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এবং হ্যাঁ, যেহেতু কোকাকোলা একটি সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করা কোম্পানি এবং মোজো তারা মানবিক মূল্যবোধ সম্পন্ন, অথবা বাংলাদেশের অন্যান্য যে কোমল পানীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে দেশীয় কোম্পানিগুলোর, এই জন্য আপনারা সাপোর্ট দিবেন। আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। কোনো বিষয় না বুঝে থাকলে অথবা আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।